সাপ দেখা যাচ্ছে, তো দেখা গেলে মেরে ফেলছি। এই আপনার ওই বিদেশি সাপটা মেলা মারা পড়ছে, দেখা যাচ্ছে আমার। বিদেশি সাপ মানে রাসেল ভাইপার? হ্যাঁ, এটা আমার দেশের সাপ না। ভাঙন ভেঙে গেলে তো থাকা যাবে না, এরকম চারদিক পানি ভেঙে ভেঙে করি, এরকম ভাঙন ভেঙে যায় যখন আর জায়গায় যে করি। প্রবাদে আছে সর্বনাশা পদ্মা নদী, আসলে বাস্তবে ঠিক সেই রকমই। আমরা আজকে মিজানেমুর ঘাট থেকে রওনা হয়েছি চর মাজার দেয়ারের উদ্দেশ্যে। সেখানে বন্যার পানিতে পুরো চর ডুবে গেছে, বেশ কয়েকটি বাড়ি ছাড়া। সেখান থেকে ওই এলাকার মানুষজন তাদের যে জীবনযাত্রার যে জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আসছে, একই সঙ্গে যে গবাদি পশু সেগুলো চর মাজার দেয়ারে নিয়ে আসছে। মিডিল চরে যাওয়ার পরে আমরা সেখানে অবস্থার কারণে যে পানি উঠে গেছে আমরা সেটা দেখানোর চেষ্টা করবো। এখন প্রায় দুপুর, অর্থাৎ 12টা বেজে পার হয়ে গেছে। আমি আর রাজু ভাই আমরা আজকে মিডিল চরের উদ্দেশ্যে রওনা হয়েছি। সাথে রাজু ভাই আছে। রাজু ভাই একটু জানাবেন যে ওখানে আসলে কি অবস্থা এখন? এখন বর্তমান অবস্থা খুবই খারাপ, কারণ চরবাসী এখন যে বন্যা হয়েছে, বর্তমানে পদ্মা নদীতে প্রচুর পানি, সেজন্য তারা তাদের যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলো তাদেরকে ট্রান্সফার করে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আনতে হচ্ছে। ধন্যবাদ রাজু ভাই। মানে মোট কথা হচ্ছে যে আমরা যে চরে যাচ্ছি এটি হচ্ছে পদ্মা নদীর যে মাছ বরাবর যে চর, সেটি এই চর। এই চরে যাওয়ার সময় আসলে যে আমরা দেখছি যে অনেকে মাছ শিকার করছে, একই সাথে চরের মূলত যে চরে তারা যে বসবাস করছিল সেখানে তাদের যে জীবিকার তাগিদে যে জিনিসপত্র যে তারা রেখেছিল সেগুলো কিন্তু পানি বৃদ্ধির ফলে তারা কিন্তু আবার এবার যে লোকালয় সেটিতে কিন্তু চলে আসছিল। রাজু ভাই যেমনটি বলছিলেন যে পদ্মা নদীর যে এ পাশের উত্তর পাশের যে অংশটি সেটি কিন্তু আসলে রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকা, এই এলাকায় কিন্তু তারা নিয়ে আসছে। আমরা কিছুক্ষণ আগে যে নৌকায় রওনা করেছি, আমরা মূলত আমাদের যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে আমরা আজকে যে মিডিল চর সেই মিডিল চরে যাব এবং সেখানে জীবন জীবিকা আসলে এই ভরা মরশুমে ভরা পদ্মায় যে জীবন জীবিকা কেমন সেটি আমরা একটু দেখার চেষ্টা করবো। একই সঙ্গে জানিয়ে রাখি যে আমরা যখন ওই পারের ঘাটে আসার পরে আমরা যখন কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে ওপাশে মিডিল চর যে ডুবে যাওয়ার কারণে প্রত্যেকটা ঘর বাড়িতে পানি উঠে গেছে এবং সেখান থেকে তারা হচ্ছে যে তাদের যে গবাদি পশু সহ যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসছে। আমরা একটু দেখাচ্ছি যে দূরে যে একটি নৌকা আসছে, সেখানে কিন্তু বেশ কিছু গবাদি পশু আছে, সেগুলো কিন্তু ঘাটে নিয়ে আসছে এপাশে। মোট কথা হচ্ছে যে সেখানে ডুবে যাওয়ার কারণে আসলে তিল পরিমাণ যে ঠাই সেটি কিন্তু নেই। আর একটি কথা জানিয়ে রাখি যে এই পদ্মার পানির বাড়ার পরে যেটি একটি নতুন করে সমস্যা তৈরি হয়েছে সেটি হচ্ছে খাবার পানির এক ধরনের সমস্যা রয়েছে। একই সাথে সেখানে যে নতুন করে যে সাপের উপদ্রব সেটি কিন্তু বেড়েছে। তার ওই চরের কি অবস্থা? অবস্থা খারাপ, ভালো না। ওই পারে নাকি সাপ আতঙ্ক এখন বিরাজ করছে। সাপ আসে আপনার চারদিক ভাইসে গেলে ওই সাপটা আপনার ঘর বাড়িতে উঠে বড় মানুষজন সব পালাইছে ওই পারে। এখন আসলে কি অবস্থা? এখন ভালো না, ডুবে গেছে এই প্রমত্ত পদ্মার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এক সময় শোনা যেত যে পদ্মার একটা গর্জন, এই চরবাসীরা কিন্তু সেটা দেখেছে। যারা আমাদের তুলনায় অনেক বেশি বয়স তারা তাদের মুখে আসলে গল্প শোনা। তো সর্বনাশা পদ্মা এই নামের সাথে আসলে সবাই পরিচিত। এই সময়টা মূলত হচ্ছে যখন যে ভরা নদী থাকে, ভরা পদ্মা, সেই সময় প্রচুর স্রোতে অনেক মানুষ নিঃস্ব হয়, অনেক ঘরবাড়ি ভেঙে যায়, মানুষ এক এলাকা থেকে আরেক এলাকায় বাধ্য হয়ে চলে যেতে
হয়। তো মূলত হচ্ছে যে এই পদ্মা আমরা মানে এখন যে পদ্মা দেখছি ভরা, পদ্মা কিন্তু ভরা, কিন্তু আগের যে গর্জন, আগের যে ডাক সেটি কিন্তু নাই। তো রাজু ভাই, আপনি যদি কিছু যুক্ত করেন যে পদ্মার পানি শুকিয়ে যায় তখন কিন্তু এই পদ্মার বেশিরভাগই চর চর জেগে যায়। আসলে চর আগে কিন্তু এতটা চর জাগতো না, সে কারণে মূলত হচ্ছে এই পদ্মার ডাকটা কমে গেছে, কারণ গভীরতা কম সেজন্যে। আর হচ্ছে যখন শুকনো মৌসুম হয় তখন ফারাকটা যখন বন্ধ করে দেওয়া হয় তখন পদ্মা একদম শুকায় যায়, সেই কারণে মূলত এই অঞ্চলগুলোতে চর জেগে যায়। আর এই চর জাগার কারণে আসলে পানির গভীরতা একদমই কম, সেজন্য আগের মতন যে পদ্মার যে যৌবন, সে যৌবন মানুষকে পরিচিত করে দিত তার ডাক দিয়ে, কিন্তু এখন আর সেই ডাকটা শোনা যায় না। আপনি ঠিকই বলেছেন যে আসলে পদ্মা যে নামে পরিচিত আসলে সেই রূপ কিন্তু পদ্মার নাই। তবে মানে অনেকেই বা পদ্মা পাড়ের মানুষ বা যারা নদী গবেষক তারা মনে করছে যে এই পদ্মাটিকে আবার পুনরায় যদি ড্রেজিং করা যায়, ড্রেজিং করার মাধ্যমে যে নাব্যতা সেটি যদি ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে কিন্তু যে এই পদ্মার যে হারানো যে ঐতিহ্য, গৌরব বা যেটাই বলি না কেন, সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাবো। তো আমরা এই মুহূর্তে আছি মাছ নদীতে, অর্থাৎ মাছ পদ্মায়। এখান থেকে যত দূরই তাকাবেন আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে সব জায়গাতেই শুধু পানি আর পানি, অথয় পানি। এই নদীর ভেতরে আমরা কয়েকটা নৌকা চলতে দেখছি, তবে যে নৌকাগুলো মূলত হচ্ছে যে এই আশেপাশে যে যারা এই চরে যারা বসবাস করে, সে বসবাস করা মানুষদেরকে আসলে নিয়ে তারা হচ্ছে যে কিনারায় ফিরছে। নদীর যে জমি সেটি কিন্তু আসলে মানে মাপার পরে যে ঠিকঠাক যে চিহ্ন বোঝা, এটা কিন্তু মুশকিল কাজ। তো রাজু ভাইয়ের একটু অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাটা একটু শুনবো যে আসলে কিভাবে পদ্মার যে জমি মাপা হয় সেটি একটু বলবেন। আসলে যখন নদীর পানি কম থাকে তখন জমিগুলো মাপা হয়। অনেক সময় এই যে পানির বাড়ার কারণে তাদের চিহ্নগুলো হারিয়ে যায়, যখন আবার পর যার পাশের জমি সে যদি চিনতে পারে তার পাশে আরেকজন চেনে নেয়, এইভাবে কিন্তু। আর অনেক সময় যে ওই যখন মাপা হয় তখন গোলমু যেগুলো থাকে সেগুলো একটা টিপ করা, তারপরে টিপ খুলে দেয়, সেগুলো যদি পানিতে অনেক সময় বেঁচেও যায়, ভেঙেও যায়, তারপরে গোলমুটা যদি থাকে ওরা বুঝতে পারে। আর এই যে ছোট ছোট গাছ আছে, বিভিন্ন বড়ই গাছ, তারপরে আরো অন্যান্য গাছ আছে, সেগুলো দেখে ওরা তাদের দিক নির্দেশন ঠিক রাখে, তাদের দিকটা ঠিক রাখে। এটা আপনি বুঝবো না, কারণ আমরা জমি চাষ করি না, থাকলে জমি চাষ করি না, কিন্তু ওরা ঠিকই আসে, প্রতিদিনই আসে তাদের জমি চাষ করতে বা ফসল ফলানো। রাজু ভাই, আমরা এখন যেটা দেখছি যে জায়গা, যে এখানে যে গরু যে হচ্ছে, এই জায়গাটা কিন্তু একটু উঁচু। আমরা একটু দেখাবো যে চারপাশে কিন্তু পানিতে একদম ডুবে গেছে। এই যে প্রচুর পানি পানিতে ডুবে গেছে। এখানে কিন্তু বেশ স্রোতও আছে। তো এখানে একটু দেখাবো যে এই যে এখানে যেভাবে যে গরুগুলো রাখা হয়েছে, এভাবে কিন্তু আসলে গোটা পুরো জায়গাতে কিন্তু এই এতটুকু উঁচু জায়গা নাই। অর্থাৎ সেই কারণে এখানে যারা আছে তারা কিন্তু যে এখানে গরু রাখার যে একটু ব্যবস্থা করেছে, কারণ মূলত গরু যে চারপাশে পানির কারণে মূলত গরুগুলা কিন্তু এখানে আছে। আমরা দেখছি যে দুই তিনজন রাখাল এখানে অবস্থান করছে। তারা মূলত যে এই যে গরুগুলো সেগুলো কিন্তু আসলে দেখভাল করে থাকে। আপনারা দেখছেন নিশ্চয়ই যে এখানে অনেকগুলো গরু এবং যে মহিষ আছে কয়েকটা, এবং চারজন যে এখানে রাখাল আছে, তারা এই যে গরুগুলো আসলে এখানে দেখভাল করছেন। মূলত এই যে আমরা যে এখানে তার একটু সামনে এখানে যে এটি কিন্তু প্রচুর গর্ত, এখানে এটি কিন্তু ধার, নদীর যে বাঁধ যে ধার, সেটি কিন্তু বলা চলে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে প্রচুর, এখানে কমপক্ষে 100+ যে গরু রয়েছে এখানে। আমরা এই যে আমাদের নৌকায় যে যিনি বড় ভাই আছে, আমরা তার সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে এখানে 100-র অধিক গরু আছে। এবং এইরকম যে আমরা দেখছি ক্ষুদ্রভাবে বেশ কয়েক জায়গায় এভাবে গরুগুলো রাখা হয়েছে, এবং আসলে অপেক্ষা করা হচ্ছে যে কখন
যে এই নৌকাগুলো আসবে এবং আসার পরে তারা এই নৌকাগুলোতে এই গরুগুলো নিয়ে তারা হচ্ছে লোকালয় বলতে নদীর ওপাশে অর্থাৎ নদীর উত্তর পাশে সেখানে নিয়ে যাবে বলে তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখছি যে আসলে এখানে যে পানি বৃদ্ধির ফলে যে এখানে যে নদীর যে ভাঙন সেটি কিন্তু দেখা গেছে। ছবিতে যে এলাকাগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে পানিতে ডুবে গেছে। যে এখানকার যে ঘরবাড়িগুলো আছে সে ঘরবাড়ির মধ্যে আসলে পানি ঢুকে গেছে। তো এখানে সব থেকে বড় সমস্যা যে গবাদি পশু নিয়ে তাদেরকে বেশ রাখা এবং খাবার যে ব্যবস্থা সেটি করতে বেশ বেগ পেতে হচ্ছে। মূলত যে এখানে যে চরের যে মানুষগুলো রয়েছে তাদের কিন্তু যে মূল জীবিকার যে উৎস সেটি কিন্তু এই যে গবাদি পশু এবং চরের জমি চাষাবাদ করা তাদের আসলে জীবিকার মূল উৎস। তো এখানে যেহেতু পানি উঠে যাওয়ার কারণে আসলে বাধ্য হয়ে কিন্তু তারা এখান থেকে লোকালয়ের দিকে ফিরে যাচ্ছে এবং তাদের যে গবাদি পশুগুলো সেগুলো কিন্তু তারা আবার সেই লোকালয়ে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে এখানে যদি পানি যখন কমে যাবে তারপরে কিন্তু তারা আসবে। আমরা এখানে দেখছি একটি নৌকা সেখানে রাখা আছে এবং এই নৌকাতে এরপরেও তোলা হবে। আমরা যে নৌকাতে আসছি সেটিতে কিন্তু এইভাবে যে গরুগুলো যে গবাদি পশু সেগুলো কিন্তু নেওয়া যাচ্ছে এবং একই সাথে এখানকার যে আসলে বর্তমান যে কী অবস্থা আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা নামবো নাকি? আমরা এখন নামলাম, নামার পরে এখন আমরা একটু ঘুরবো, পুরো এলাকা দেখবো। রাজু ভাই এটা কি চর, কোন চর এটা? মিডিল চর। তাহলে মিডিল চর এই কারণে নামকরণ যে এটি হচ্ছে পদ্মা নদীর মাঝে, একদম মাঝে, সেই কারণে মিডিল চর। পানি উঠে যাওয়ার কারণে এখানে হচ্ছে তারা রেখেছে আর খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আসলে নাই, এক কথাই নাই। আমরা একটু ওই যে চাচা আছে একটু কথা বলবো। আচ্ছা, নদীতে পানির কারণে আসলে খাওয়া দাওয়ার তো মনে হয় সমস্যা, তাই না? খুবই সমস্যা, দেখছেন না? মাঠ তো ডুবে গেছে, মাঠ ডুবে গেছে। এখন এই মাঠ তো আর গরু চড়ার রকম মাঠ নাই। দু একদিন যা চলে দেখা যায় কি হয়। আমাদের তো গরু চলে তো চড়াই নিতে ব্যবসা, গরু মাছ চড়াই নি পাটঘাটে বন্যাতে ডুবে গেল তখন। এখন অন্য চরটার তো নাই আর, এখন ওই পারলিয়ে থাকে। তাহলে পদ্মা নদীর মূলত এই চরটুকুই শুধু ডুবে নেই? হ্যাঁ, এটুকু ডুবে নি। 10 নম্বর কিছু আছে ডাঙ্গা, আচ্ছা, ওদিকে যায়, ওদিকে এখন ভারত, ওটা এই হলো ব্যাপার। এখান থেকে আসলে কত দূর ভারত, কয় কিলো? এখান থেকে আপনারা দেখা যাচ্ছে এটি ভারতের মাঠ। সাপ দেখা যাচ্ছে তো, দেখা গেলে মারি ফেলছি, যেটি দেখতে পাচ্ছি সেটি মারি ফেলছি। কামড়াইছে কাউকে? না, কামড়ায়নি কাউকে, সতর্ক হয়ে থাকে মানুষ। এই আপনার ওই বিদেশি সাপটা মেলা মারা পড়ছে, দেখা যাচ্ছে আমার। বিদেশি সাপ মানে রাসেল ভাইপার? হ্যাঁ, এটা আমার দেশের সাপ না ওটা। এই চরের ভিতরে একটা বাড়িতে আসছি, যে সেই বাড়ি, এই বাড়িতে আমরা একটু বাড়ির মানুষজনের সাথে কথা বলবো এবং একটু জানবো যে আসলে তারা কি পরিস্থিতি আছে। এখানে একজন বৃদ্ধ মহিলা আছে, তার থেকেও একটু জানবো যে তার আসলে এখানে চরে যে একটা দীর্ঘ সময়ের বসবাস, সেই বসবাসের যে অভিজ্ঞতা সেটি একটু দেখানোর চেষ্টা করবো। ওই পারে গর্ব চলে চলে যেতে হয়। এখন এই দেশে তো আমার তো এই যে বাড়ি ভাঙন চলে এসেছে, ভাঙন ভেঙে গেলে তো থাকা যাবে না। এরকম চারদিক পানি, বানের পানিতে থাকা যাবে না। কি করবো এখন? যদি দেখা যায় যে আমার যদি নাই রাখা যায় গরু বাছুর, তখন আবার পার করে নিয়ে যেতে হয়, যাইয়ে থাকতে হয়, ওই পুলে টুলে বানিয়ে ছুটতে হয়। আমরা ওই পারে চলে যাই, যদি না থাকতে পারি, না থাকতে পারলে কী করবো? তখন মেলা যখন পানি হয়ে যায় তখন চলে যেতে হয়। এখন অল্প পানি হলে তো যায়নি, তাই কি যায় এখানে। আপনি তো একটা সময় একটা নদী দেখেছেন, তাই না? যে নদীর একটা গর্জন ছিল, পদ্মা নামে একটা গর্জন, ঘরবাড়ি ভাঙা, এই সময়গুলো কিন্তু দেখেছেন। কিন্তু এখনকার নদী, আগের নদী আর এই নদী কি এক নদী বা এক আছে কি? এরকমই আমরা দেখি। আর কয়টা বাড়ি ভেঙেছেন? এরকমই দেখেন তো, আমরা বাড়ি ভেঙে করি, এরকম ভাঙানো ভেঙে যায় যখন।
এক জায়গায় যে করি, আবার হয়তো ভেঙে যায়, আবার এক জায়গায় করি। এই যাবৎ কয়টা বাড়ি ভেঙে এই এখানে চল্লিশটা ভাঙন, এখন ভেঙে আবার এক জায়গায় যেতে হবে। চরে মূলত যে বিভিন্ন যে ফসল হয়, ফসলের সাথে সাথে কিন্তু এখানে যে সবজির যে চাহিদা, আসলে সেই চাহিদা আসলে এখানকার যে নারীরা আছে, এই গ্রামীণ যে নারীরা, তারা কিন্তু এই সবজির চাহিদাগুলো কিন্তু পূরণ করে থাকে। আমার এই যে আপনারা দেখছেন যে এখানে ধান শুকানো হচ্ছে, এবং এখানে যে ঘরবাড়িগুলো রয়েছে, প্রত্যেকটা ঘরবাড়িতে কিন্তু যে মাচা তৈরি করা হয়েছে, সে মাচার উপরে লাউ, সিম, যে বিভিন্ন ধরনের যে সবজি, সেগুলো কিন্তু হচ্ছে এখানে। আর এই মূলত এই চরটুকুই আসলে বাকি আছে এই ডুবতে। এই চরটি ডুবে গেলে আসলে পদ্মা নদীর আর হচ্ছে ডুবতে আর অবশিষ্ট কিছু থাকবে না। আর এখানে যে জিনিসপত্র বা আসবাবপত্র বা এই এলাকার যে মানুষরা আছে, তারা কিন্তু আসলে এখন শেষ মুহূর্ত তারা এখান থেকে যে লোকালয়ে ফিরে যাওয়ার বা লোকালয়ে আসলে কিছুদিনের জন্য যে অবস্থান করার জন্য, তারা আসলে জীবন বাঁচানোর তাগিদে তারা এখান থেকে তারা হচ্ছে চলে যাবে। আর যখন আবার পুনরায় পানি নেমে যাবে, তারপরে কিন্তু তারা আবার ফিরে আসবে। আর আমরা যে চরে দাঁড়িয়ে আছি, আসলে চরের চারপাশে আসলে ডুবে গেছে, বেশ কিছু ঘর বাড়ি বাকি আছে, এছাড়া সব কিছু ডুবে গেছে। তো রাজু ভাই, যে আপনি ঘুরে আসলে কি দেখলেন আর কি বুঝলেন? আসলে যেটা বুঝলাম যে চরবাসীর যে দুর্ভোগ, সেগুলো তারা বলল যে কী কারণে প্রতি বছর যদি পানি বাড়ে তাহলে ওদের দুর্ভোগটা একটু বেশি বাড়ে। তারা বলছে যে আসলে তাদের মূলত গবাদি পশু দিয়েই এখানে বসবাস করার জন্য তারা থাকে। আর তাদের শহরে বাড়ি আছে, তবে সেখানে না থেকে তারা এখানে থাকে, তার কারণ তাদের যে জীবিকা সেটি গরু, ছাগল, ভেড়া, মোষ এগুলো পুষে তারা জীবিকা নির্ভর করে। এছাড়াও মাছ ধরে বা হচ্ছে কৃষি আবাদ আছে, সেগুলো করে। তবে এইরকম যখন বর্ষা মৌসুম হয় তাদের একটু সমস্যা হয়। আমরা ঘুরে দেখার পরে যেমনটি দেখেছি যে এখানে চারপাশে আসলে পানি, এখানে যে একটা স্থানে একটা মসজিদ রয়েছে, মসজিদেরও কিন্তু চারপাশে পানি। তো আসলে এখানে যে চলাফেরা, মানুষের যে একটা চলাফেরা, সেটা কিন্তু মানে খুব ভালোভাবে আসলে ব্যাহত হয়েছে। এবং এখানে যারা বাচ্চারা আছে, যারা ক্লাস 2-3-তে পড়ে যাওয়া যে বাচ্চারা, তারা কিন্তু তাদের যে স্কুলে যাওয়া আসা, সেটি কিন্তু আসলে মানে এক প্রকারে বন্ধ হয়ে গেছে। কারণ যে এই এলাকার যে আসলে বাচ্চাদেরকে যারা এই এলাকার যারা মানুষ আছে, যারা মায়েরা আছে, তারা কিন্তু একটু ভালোভাবে টেক কেয়ার করছে। এই কারণে যে যেহেতু চারিদিকে পানি, একটা বিপদ বাই চান্স যদি হচ্ছে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে মানে সেটা আসলে মেনে নিতে পারবে না নিজের যে সন্তান হারিয়ে যাওয়ার বিষয়টি। তো তবে আমি একটা বিষয় বলি এই বিষয়ে, যে তারা অভ্যস্ত। আসলে এই চরের মানুষ আমরা যেমন তেমনটা না, তারা আসলে এই সংগ্রাম যে যেখানে থাকে সেই অনুপাতে তারা বড় হয়, সেইভাবেই সংগ্রাম করে তারা বড় হয়। তো এই চরে যারা শিশুরা রয়েছে, তারা দেখেন এই যে এখন আমাদের আশেপাশে যেগুলো কোম্পানি, এই পানিতেই ওই ছোট থেকে সাঁতার শিখে। এই দেখেন সব ছোট 10 বছর হলেই ওরা সাঁতার পারে। আমাদের শহরের অনেকে বড় হয়ে গেছে কিন্তু সাঁতার পারে না। তারা আসলে এইভাবে যুদ্ধ করে করে বড় হয়। আমরা অন্য একটি নৌকায় ফিরছি বাড়ির পথে। আসলে কি অভিজ্ঞতা হলো, কি পেলাম? অভিজ্ঞতা বলতে কি, আসলে মানুষের কষ্টের কথা পাই না, এর বেশি তো অভিজ্ঞতা পাই না। কারণ এই চর ঢুকছে মানে তাদের কষ্টের কথাগুলো শেয়ার করছে। তাদের আসলে কোথায় যাবে না যাবে সেটা একটু দুশ্চিন্তায় থাকে, সেগুলো শেয়ার করছে। এটাই অভিজ্ঞতা হলো যে আসলে চরের মানুষ কীভাবে বসবাস করে, কীভাবে জীবন যুদ্ধে তারা রয়েছে এই চরে। তবে একদিক দিয়ে একটা বিষয় বলি যে শহরের থেকে কিন্তু চরের মানুষের জীবনটা সহজ। শহরে সবাই জীবনযাপন করে।